আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলে এবং সেই এসএসসি পরীক্ষা কৃতকার্য হয়েছিলে, তো তোমাদের যে ভর্তি তো সেটি কিন্তু আজ হওয়ার কথা ছিল। তো একটি মাত্র কারণে এখনও তোমাদের আবেদনটি শুরু হয় নাই। তো সেটি হচ্ছে, তো বোর্ডের কিন্তু একটা নিয়ম রয়েছে। তো সেই নিয়মটি হচ্ছে যে কোনো কিছু হওয়ার আগে কিন্তু নীতিমালা প্রকাশ করা হয়। তো নীতিমালা কিন্তু তোমাদের এখনও প্রকাশ করা হয় নাই। তো সেই বিষয়ে কিন্তু মন্ত্রণালয়ে একটা বৈঠক হচ্ছে। তো বৈঠক শেষ হওয়ার পরে কি নির্দেশনা আসে আমি তোমাদের জন্য আরেকটা ভিডিও তৈরি করে সেখানে বলে দেব। তো তোমাদের যে একাদশ শ্রেণী ভর্তি, তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে একাদশ শ্রেণী ভর্তির আবেদন নিয়ে যে তথ্য দিল মন্ত্রণালয়। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 24শে জুলাই 2025 দুপুর 2টা 40 মিনিটে। নোটিশে বলা হয়েছে চলতি বছরের কলেজের একাদশ শ্রেণী ভর্তি অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এ নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শিক্ষা মন্ত্রণালয়। একাধিক সূত্রে জানিয়েছে আজ বৃহস্পতিবার 24শে জুলাই বিকাল একাদশ শ্রেণী ভর্তির নীতিমালা 2025 চূড়ান্ত করতে বৈঠক বসছে শিক্ষা মন্ত্রণালয়ে। বৈঠকে নীতিমালা খসড়া অনুমোদন দেওয়া হলে অনলাইন আবেদন শুরুর তারিখ নির্ধারণ করা হয়ে যেতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি, খুব দ্রুত তারা আমাদের সিদ্ধান্ত জানাবে। তবে আশা করছি আজ বিকালে জানতে পারবো কবে থেকে আবেদন শুরু হবে। অনুমোদন পেলে আমরা সার্কুলার ওয়েবসাইট প্রকাশ করব। এদিকে খসড়া নীতিমালা থেকে জানা যায় চলতি বছরে একাদশ শ্রেণী ভর্তির 3 ধাপে আবেদন নেওয়ার হবে। অনলাইন আবেদন ফি বাড়তে পারে। খসড়া নীতিমালা এই বছর ফি নির্ধারণ করা হয়েছে 220 টাকা। গত বছর আবেদন ফি ছিল 150 টাকা। সেই হিসেবে এবার বাড়ছে 70 টাকা। তবে চূড়ান্ত নীতিমালা ফি বাড়ানো বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট কারিগরি সহায়তা এবার কেন্দ্রীয় অনলাইন এ কাজ সম্পন্ন করা হবে। তো এটি কিন্তু মূলত বুয়েট যে এক্সপার্ট এমপ্লয়িংয়েরা রয়েছেন, তো তারা কিন্তু এগুলো কন্ট্রোল করবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদের যে নীতিমালা এবং আবেদন, তো বৈঠকের শেষে কিন্তু তারা একটা সঠিক সিদ্ধান্ত দেবে। তো মূলত আমি তোমাদের জন্য এরপর আরেকটা ভিডিও আপলোড করব। তো সেগুলো থেকে তোমরা সকল তথ্য, তো তোমাদের যাবতীয় যে ভর্তি কার্যক্রম নীতিমালা সেটি কিন্তু আমি সেখানে তোমাদের জন্য দিয়ে দিব। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।